তো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 10-এ পড়ো এবং কয়েকদিন পরেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন। ইতিহাসের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে কোশ্চেনগুলো আজকে আমি দিব, সেগুলো যদি ভালোভাবে করে যাও তাহলে কিন্তু খুব বেশি ভালো একটা মার্কস তুমি স্কোর করতে পারবে। এবং তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের 40 নম্বরের কিন্তু পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে। তো ইতিহাসে 40-এ 40 পাওয়ার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো স্পেশালি তৈরি করা হয়েছে। তাই প্রতিটা কোশ্চেন ভালোভাবে দেখবা। আমি তোমাদেরকে এমসিকিউ দিব উত্তর সহ এবং তোমাদের এসএকিউ উত্তর সহ। ওকে, এমসিকিউ এসএকিউ একসাথে মিক্স করা থাকবে উত্তর সহ। ওকে, আর ব্রড কোশ্চেনও দিব পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ। আর তোমরা খুব ভালোভাবেই জানো তো যে তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামটা হবে সেটা হবে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর চ্যাপ্টার মিলিয়ে। ঠিক আছে, কারো স্কুলে হয়তো 1 বা 2 চ্যাপ্টারও দিয়ে দিতে পারে, আর কারো স্কুলে 1 2 3 চ্যাপ্টার কিন্তু মিলিয়ে তোমাদের এই ইউনিট টেস্টটা হবে। তো চলো আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমি তোমাদেরকে ব্রড কোশ্চেনগুলো দিয়ে দিব, দেন তোমাদেরকে এমসিকিউ এসিকিউগুলো দেবো উত্তর শুদ্ধ। ওকে, তো সবার আগে তোমাদেরকে বলি আমি যে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, যেগুলো বলবো সেগুলো ভালোভাবে লিখে নিবা। এগুলো যদি ভালোভাবে করে যাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা কমন পাবেই পাবে, সে তোমরা যে স্কুলই হও না কেন। ঠিক আছে, তো তার আগে বলে দিই, দেখো আমরা এই ভিডিওটা যে বানিয়েছি, কিন্তু এই ভিডিওর যে এতগুলো কোশ্চেন উইথ অ্যান্সার, ওকে, আর এত সাজেশন তোমাদের ইউনিট টেস্টের জন্য খুঁজেছি, এটা খুঁজতে কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে। তার জন্য আমি সবার প্রথমেই তোমাদেরকে বলবো যে ভিডিওটি লাইক করে দিও এবং তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যত ফ্রেন্ড সার্কেল আছে, সবার কাছে শেয়ার করে ওকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ওকে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। কেন কি শুধুমাত্র ইতিহাস না, বাকি সমস্ত সাবজেক্ট, জীবনবিজ্ঞান, ভূগোল, সমস্ত সাবজেক্টের কিন্তু আমি তোমাদের যে ইউনিট টেস্টের সাজেশন, বাকি অন্যান্য সব টেস্টের সাজেশন কিন্তু নিয়ে আসবো। তো সেগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। ওকে, তো চলো দেখে নিই আমরা প্রথম চ্যাপ্টার থেকে যে ব্রড কোশ্চেনগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো খেলাধুলার ইতিহাস চর্চা বলতে কি বুঝো? আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, নারীর ইতিহাস চর্চা বলতে কি বোঝো? নতুন সামাজিক ইতিহাসে নারীর ইতিহাস চর্চার গুরুত্বগুলি লেখো। 3 নম্বর, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর 70 বৎসর এর গুরুত্ব আলোচনা করো। এটারই সাথে অথবা দিয়ে আসতে পারে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে জীবন স্মৃতির গুরুত্ব লেখো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে বাস্ট এই 3-4টা কোশ্চেন ছিল। ঠিক আছে, আচ্ছা, তোমাদের ভিডিও যখন শেষ হবে, শেষের দিকে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য আমি 2টা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলবো। সেই কথাগুলো কিন্তু তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। ওকে, তাহলে কিন্তু দেখবা তোমাদের মার্কসটা একদম 40-এ 40 তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আর কেউ যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু সেই জিনিসটা তোমরা মিস করে যাবা। ঠিক আছে, তো নেক্সট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেটা হলো নাম্বার 1, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো অথবা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ঠিক আছে, এবার চলে যাবো 3 নম্বর কোশ্চেনে, চার্লস উডের নির্দেশনামা কি? ঠিক আছে, অথবা নব্য বেদান্ত সম্পর্কে স্বামী বিবেকানন্দ ব্যাখ্যা করো। ওকে, এর সাথে আরেকটা কোশ্চেন আছে 3 নম্বর চ্যাপ্টারে, গ্রাম বার্তা প্রকাশিকা ও হিন্দু পেট্রিয়টে 19 শতকের কিরূপ সমাজের চিত্র পাওয়া যায়। মানে গ্রাম বার্তা প্রকাশিকার হিন্দু পেট্রিয়ট যে সংবাদপত্র ছিল, সেই সংবাদপত্র পড়ে আমরা সেই 19 শতকের সময়ের কী ধরনের চিত্র বা সমাজের কী ধরনের চিত্রটা বুঝতে পারি, এটা আলোচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, এবার চলে যাব 3 নম্বর চ্যাপ্টারে। ঠিক আছে, 3 নম্বর চ্যাপ্টার থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এই ধারণাটি ব্যাখ্যা করো। ওকে, 2 নম্বর কোশ্চেন, টিকা আছে, টিকা লেখো। তো কী লিখতে হবে? সাঁওতাল বিদ্রোহ অথবা মুন্ডা বিদ্রোহ। ওকে, 3 নম্বর কোশ্চেন, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 4 নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। মানে নীল বিদ্রোহর কারণ এবং এর বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করতে এখানে বলা হয়েছে। তো আমাদের এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন। ঠিক আছে, তো এবার ভিডিওতে আমরা দেখবো যে এমসিকিউ আর এসিকিউ কী কী আছে উইথ উত্তর শুদ্ধ। ঠিক আছে, তো তার আগে বলে দিই, তোমরা যদি এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তো অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপটা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো। ওকে, এবং এই তোমাদের যে অ্যাপ আছে এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে। তো তোমরা যেই চ্যাপ্টারেই হোক, যেই সাবজেক্টেরই হোক, সমস্ত সাবজেক্টের মক টেস্ট এখানে চ্যাপ্টার ওয়াইজ দাও। মনে করো 1 নম্বর চ্যাপ্টার পড়লা, তো ওই চ্যাপ্টারটার মক টেস্ট দিয়ে দাও একবার। ঠিক আছে, 2 নম্বর চ্যাপ্টার পড়লা, 2 নম্বর চ্যাপ্টারের মক টেস্ট দিয়ে দাও। তার ফলে কী হবে যে তোমাদের পড়া হলো, সাথে সাথে পরীক্ষার আগে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে টেস্ট দিয়ে দিলা। তার ফলে তোমাদের কিন্তু মার্কসটা একদম বেশি আসবেই আসবে। এছাড়াও বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন, প্রিভিয়াস যত ইয়ার কোশ্চেন পেপার আছে 2025 অবধি, সমস্ত ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার সমস্ত কিছু সেখানে দেওয়া আছে। ওকে, আরেকটা সবচেয়ে বড় জিনিস, সেখানে যদি টেস্ট দাও তো টেস্ট দিলে সম্পূর্ণ
পশ্চিমবঙ্গে তোমার কত নম্বর র্যাঙ্কে তুমি আছো সেটাও কিন্তু দেখতে পারবা, যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে তুমি কত নম্বর র্যাঙ্কে আছো এবং তুমি মাধ্যমিকে কেমন রেজাল্ট করতে পারো সেটাও কিন্তু সেখান থেকে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের 1 নম্বর। এবার চলে যাব আমরা আমাদের এসিকিউ আর এমসিকিউ এ। ঠিক আছে, এগুলো একটু বেশি হবে, সেই জন্য অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, কেন কি এমসিকিউ এসিকিউ একটা দুটা দিলে সেগুলো আসবেই না, তো অল্প দিয়ে লাভই নেই। ঠিক আছে, নাম্বার 1, ইতিহাসের জনক নামে কে পরিচিত? অ্যান্সার হবে হেরোডোটাস। 2 নম্বর, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কত সালে? ঠিক আছে, 1960-এর দশকে। 3 নম্বর, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন? এর অ্যান্সার হবে রঞ্জিত গুহ। 4 নম্বর, মোহন বাগান IAF শিল্ড জয় করেছিল 1911 সালে। 5 নম্বর, নবান্ন নাটকের রচয়িতা কে ছিল? বিজন ভট্টাচার্য। 6 নম্বর, ভারতের প্রথম চলচ্চিত্র মানে নির্বাক চলচ্চিত্র প্রথম, ঠিক আছে, যেটার নাম ছিল সেটা হলো রাজা হরিশ্চন্দ্র। আর ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো আলমারা। ঠিক আছে, দেখো নির্বাক মানে কি, মানে যেগুলো মুভি খালি শ্যুট হয়েছিল কোনো আওয়াজ ছাড়া, ঠিক আছে, মুখ দিয়ে কথা না বলে। আর কিছু কিছু মুভি আমাদের সবাক মানে যেমন এখনকার মুভিগুলো হয় কথা বলে, ঠিক আছে, তো সেটার প্রথম হলো আলমারা। তো 7 নম্বর, ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 সালে। ওকে, আর হাওড়া হুগলির যে রেলপথ ছিল হাওড়া থেকে হুগলি, সেই রেলপথটা চালু হয়েছিল 1855 সালে। ঠিক আছে, তো তোমাদের যদি স্পেসিফিক মেনশন করা থাকে যে হাওড়া থেকে হুগলি রেলপথটা প্রথম চালু হয়েছিল কত সালে, তো 1855 লিখবা। ওকে, আর যদি বলে ভারতের প্রথম রেলপথ কত সালে চালু হয়েছিল তখন লিখবা 1853 সালে। ওকে, দেন 8 নম্বর কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় কত সালে? 1978 সালে। ওকে, 5ই জুন। ওকে, 1978 সালে 5ই জুন। 9 নম্বর, জীবনে ঝরাপাতা যে আত্মজীবনীটি রয়েছে এটি কার লেখা? সরলা দেবী চৌধুরানী। ওকে, এরপর হয়ে গেল জীবন স্মৃতি আত্মজীবনীর লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, জীবনে ঝরাপাতা সরলা দেবী চৌধুরানী, জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর, মাথায় রাখবা। ঠিক আছে, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কি? বেঙ্গল গেজেট। 12 নম্বর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। এটা হলো আমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ। ওকে, এগুলো থেকে এমসিকিউ এসিকিউ মিক্স করা আছে। ওকে, চলে যাবো সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে যাওয়ার আগে একবার ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই, যে তোমাদের যে সাফল্য মাধ্যমিক অ্যাপ আছে সেখানে কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টের পরে কিন্তু অনলাইন ক্লাস আসতে চলেছে। প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ভিত্তিক টিচার সেখানে তোমাদেরকে স্পেসিফিকভাবে পড়াবে। ঠিক আছে, তো সেটা ক্লাস করার জন্য কিন্তু তোমরা অবশ্যই সেই সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে রাখো, যখন আপডেট করে নিবা। ঠিক আছে, তো তোমরা কিন্তু সেই ক্লাসগুলো পেয়ে যাবা। ওকে, এছাড়াও তোমরা দেখতেই পারছো যে কত রিসার্চ করে আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো বানিয়েছি তোমাদের জন্য, আর কত পরিশ্রম করে, শুধুমাত্র কাদের? তোমাদের জন্য। তো তোমাদের সাপোর্টকে আমরা ডিজার্ভ করি না? কাইন্ডলি স্টুডেন্ট যারা যারা আমাদেরকে সাপোর্ট করতে চাও সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, ঠিক আছে, সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। ঠিক আছে, যদি তুমি মোর লেখো তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি এতদূর পর্যন্ত ভিডিও দেখছো এবং তুমি একজন খুব ভালো মনোযোগকারী স্টুডেন্ট। ওকে, প্লাস তুমি যদি মোর লেখো তাহলে বাকি সমস্ত সাবজেক্টে যে সাজেশনগুলো আছে সেগুলো বানাতে আমরা উৎসুক হবো এবং সেগুলোর সাজেশনগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো উত্তর শুদ্ধ, যাতে তোমরা সময় মতো প্রিপারেশনটা করে একটা ভালো মার্কস স্কোর করতে পারো। ঠিক আছে, তো সবাই কমেন্টে MORE মোরটা কিন্তু লিখে দিও। ঠিক আছে, চলে যাবো সেকেন্ড চ্যাপ্টারেই। 1 নম্বর কোশ্চেন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে? উমেশ চন্দ্র দত্ত। সেকেন্ড কোশ্চেন, প্রথম বাংলা সাময়িক পত্রিকা হলো দিগদর্শন। ওকে, 3 নম্বর, নীলদর্পণ নাটকের ইংরেজি প্রকাশক ছিল জেমস লং। ওকে, 4 নম্বর, সতীদাহ প্রথা রদ হয় কত সালে? 1829 সালে। ওকে, 5 নম্বর, মেকলে মিনিট প্রকাশিত করেন কে? লর্ড বেন্টিংয়ের আমলে। ঠিক আছে, প্রকাশিত হয়েছিল। 6 নম্বর, সাধারণ ব্রহ্ম সমাজ প্রথম সভাপতি হলো আনন্দ মোহন বসু। আচ্ছা, এই কোশ্চেনগুলো যে শুধু তোমাদের ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট সেটা না, এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। সেই জন্য কোশ্চেন অ্যান্সার দুটোই লিখে রাখবা। ঠিক আছে, খাতার মধ্যে একটা ভালো করে নোটবুকে নোট করে রাখবা এগুলো। ওকে, 7 নম্বর, হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয় কত সালে? মানে হিন্দু কলেজটা প্রেসিডেন্সি কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1855 সালে। অথবা এটা কোশ্চেন এভাবেও ঘুরে আসতে পারে যে প্রেসিডেন্সি কলেজের প্রথম বা আগের নাম কি ছিল? হিন্দু কলেজ, বা হিন্দু কলেজের পরের নাম কি হয়েছিল? ব্রিটিশ প্রেসিডেন্সি কলেজ। এটা এভাবে কিন্তু ঘুরে আসতে পারে। ওকে, হিস্ট্রি অফ বেঙ্গলের রচয়িতা, হিস্ট্রি অফ বেঙ্গল এই গ্রন্থটির রচয়িতা কে? যদুনাথ সরকার। ওকে, 9 নম্বর, সতীদাহ বিরোধী আন্দোলনের সময় রামমোহনের বিরোধী পক্ষের নেতা কে ছিলেন? রাধাকান্ত দেব। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন, মানুষ তৈরির ধর্ম এর উদ্যোক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ। 11 নম্বর, দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা গঠন করেন 1839 সালে। এরপরের কোশ্চেন, বিদ্যোৎসরী সভা গঠন করেন কালী প্রসন্ন সিংহ। ওকে, মাত্র 12টা কোশ্চেন দিলাম সেকেন্ড চ্যাপ্টার থেকে। প্রথম চ্যাপ্টার থেকে আমি 12টাই কোশ্চেন দিলাম। ওকে, থার্ড চ্যাপ্টার থেকে মাত্র 20টা কোশ্চেন আছে, ভালোভাবে দেখে যেও। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। আচ্ছা, একটা কথা বলে দিই, এই চ্যানেলে তোমরা কিন্তু একদম অথেন্টিক
সাজেশন পাবা, ওকে, গাইড পাবা, সমস্ত কিছু পাবা মাধ্যমিকের জন্য। ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং ওভারঅল মাধ্যমিকের জন্য কিন্তু অ্যাকুরেট সাজেশন তোমরা এই চ্যানেলে পাবা। তার জন্য সাবস্ক্রাইব তো করবা, বেল আইকনটাও প্রেস করবা, সাথে তোমার যে ফ্রেন্ড আছে তার ফ্রেন্ডকে অবশ্যই এই চ্যানেলটা রেকমেন্ড করে দিও, কারণ তোমার সেই রেকমেন্ডেশনে কিন্তু মনে রাখবা তার অনেকটা হেল্প হতে পারে। মনে রাখবা নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে, তাই অবশ্যই তোমার এই যে তুমি জানতে পারলে এই চ্যানেলটার ব্যাপারে সেটা তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কারণ কি তুমি নতুন ক্লাস 10-এ উঠেছো, তোমার ফ্রেন্ড এটা নাও জানতে পারে। বাকি বিগত বছর ধরে কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট আমাদের সাফল্য অ্যাপ এবং সাফল্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু যথেষ্ট পরিমাণ হেল্প পেয়েছে। ওকে, নেক্সট চলে যাবো 1 নম্বর কোশ্চেন, থার্ড চ্যাপ্টারে। ভারতের প্রথম অরণ্য আইন পাস 1865। সেকেন্ড, রানী শিরোমণি নেতৃত্ব দেন চুয়ার বিদ্রোহে। 3 নম্বর কোশ্চেন, দামিন ই কোহ শব্দটির অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। 4 নম্বর, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ওয়ারেন হেস্টিংস। 5 নম্বর, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 6 নম্বর, পাইক বিদ্রোহের সূচনা করেন বিদ্যাধর মহাপাত্র। 7 নম্বর, তিতুমিরের অনুগামীরা পরিচিত ছিলেন হেদায়তি নামে। ওকে, হেদায়তি নামে, বা এমনভাবে কোশ্চেন আসতে পারে হেদায়তি নামে কারা পরিচিত ছিলেন। ওকে, তিতুমিরের অনুগামীরা। 8 নম্বর কোশ্চেন, ধরতি আবা নামে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা। ওকে, বা এমন আসতে পারে বিরসা মুন্ডা কী নামে পরিচিত ছিলেন, ধরতি আবা। ওকে, হুল কথাটির অর্থ কী ছিল, বিদ্রোহ। ওকে, সিধু কানু যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, ওকে, সাঁওতাল বিদ্রোহ। ডিং খরচা নামে চাঁদা গ্রহণ করা হতো রংপুর বিদ্রোহে। আচ্ছা, এখানে তোমাদের জন্য আমি একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা সবাই কমেন্টে লিখবা। ওকে, কেন কি এটা তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হলো যে মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিল, তার নাম লেখো। ওকে, মুন্ডা বিদ্রোহের প্রধান নেতার নাম সবাই কমেন্টে লিখে জানাও, দেখি তোমরা কতটা প্রিপেয়ার আছো। অথবা না জানে থাকলে টেক্সট বইয়ে খুঁজো, টেক্সট বই থেকে খুঁজে সেই অ্যান্সারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। তাহলে কিন্তু আমি মানবো যে হ্যাঁ তোমরা মাধ্যমিকের জন্য ভালো প্রিপারেশন চালু করেছো। ওকে, মুন্ডা বিদ্রোহের প্রধান নেতার নাম কি। ওকে, নেক্সট 12 নম্বর, পাগলাপন্থী বিদ্রোহের মূল কেন্দ্র ছিল ময়মনসিংহে। ওকে, 13 নম্বর, ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। 14 নম্বর, তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, 15 নম্বর, বালাকোটের যুদ্ধ হয়েছিল কত সালে, 1831 খ্রিস্টাব্দে। খুবই বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 16 নম্বর, নীল বিদ্রোহের সূচনা হয়েছিল কোথায়, নদিয়ায়। 17 নম্বর, দাদন কথার অর্থ অগ্রিম অর্থ দেওয়া। ওকে, কী বললাম, অগ্রিম অর্থ দেওয়া। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাথার মধ্যে রাখবা, ঠিক আছে। 18 নম্বর, দুদু মিয়ার ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নোয়া মিঞ্চা, ঠিক আছে। পাবনা বিদ্রোহের নিয়মিত খবর প্রচালিত হতো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়, ঠিক আছে। পাবনা বিদ্রোহের যে খবরটা সেটা নিয়মিতভাবে প্রকাশিত হতো কোন পত্রিকায়, সেটা হলো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়। ওকে, 20 নম্বর, টেলিগ্রাফ ওয়ার নামে পরিচিত কোন বিদ্রোহ, ওকে, সাঁওতাল বিদ্রোহ। বা এই কোশ্চেনটা এভাবেও ঘুরে আসতে পারে যে সাঁওতাল বিদ্রোহ কোন সাঁওতাল বিদ্রোহ কী নামে পরিচিত, ঠিক আছে। তো এটা তোমরা এইভাবে লিখতে পারো ঘুরায়, ঠিক আছে। তো এটা আমাদের 1 নম্বর 2 নম্বর পেজ হয়ে গেলো। এবার 3 নম্বর থেকে আমরা কিছু এসিকিউ দেখে নিই, ঠিক আছে। এই এসিকিউগুলো ভালোভাবে প্রিপেয়ার করে রাখবা। এই এসিকিউগুলো যদি ভালোভাবে করে নাও তাহলে এসিকিউ থেকেও তোমরা একটা ভালো মাপের কমন পেয়ে যাবা। ওকে, তো আশা করি তোমরা এসিকিউটা বলার আগে যে তোমাদের একটা ভিডিও হেল্প হচ্ছে। ওকে, তো অবশ্যই আর অবশ্যই লাইক করে দিও ভিডিওটা। ওকে, দেখো আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, কাদের জন্য, শুধু তোমাদের জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, আর সাফল্য মাধ্যমিক অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিও। সেখানে অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট সেটাকে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কোনা কোনা থেকে ইউজ করছে। ওকে, তো এবার আমাদের যে 2 নম্বরের এসিকিউগুলো আছে সেগুলোর কী কী ইম্পর্টেন্ট আছে দেখবো চ্যাপ্টার ওয়াইজ। ওকে, 1 নম্বর চ্যাপ্টার থেকে হলো স্মৃতিকথা ও আত্মজীবনী বলতে কি বোঝো। আচ্ছা, অনেকজন আছে যে শুধুমাত্র অর্ধেক ভিডিও দেখে আর বাকি ভিডিও দেখে না, পরে পরীক্ষা দিয়ে আসে বলে কি যে কমন আসেনি, ঠিক আছে। অথবা সম্পূর্ণ ভিডিও দেখে ভালোভাবে প্রিপারেশন করে না, পরীক্ষা দিয়ে আসার পরে পস্তায় যে কাশ আমি এটা ভালোভাবে প্রিপারেশন করে নিতাম। তো তোমাদের যেন এই দুটো মিস্টেকই না হয় সেই জন্য কিন্তু ভালোভাবে প্রত্যেকটা কোশ্চেন করবা, ঠিক আছে। আর আমি যেভাবে বললাম ভিডিওর শেষে 2টা ইম্পর্টেন্ট কথা বলবো, সেগুলো তোমরা অবশ্যই জানতে হবে, সেগুলো অবশ্যই জানবা। জানি আমি ভিডিওটা বড় হবে, কিন্তু এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবা তারা কিন্তু এই ভিডিওটার সময়টা যে দিবা এই সময়টা তোমাদের ওয়ার্থ ইট হবে। ওকে, এখান থেকে অনেক ভালো কিছু তোমরা কিন্তু নিয়ে যাবা, শুধু মাধ্যমিক টেস্টের জন্য না, মাধ্যমিক ফাইনালের জন্য এগুলো কোশ্চেন কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 1 নম্বর কোশ্চেন, দেখো আমরা মাত্র 2 নম্বর এসিকিউ 9টা দিব। ওকে, আর সেকেন্ড চ্যাপ্টার থেকে 2 নম্বর এসিকিউ মাত্র 8টা দিব। ওকে, আর 3 নম্বর চ্যাপ্টার থেকে দিব মাত্র 6 থেকে 7টা, ভালোভাবে করে নিও। 1 নম্বর, স্মৃতিকথা ও আত্মজীবনী বলতে কি বোঝো। সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কবে, এই আইনে কি বলা হয়। 3 নম্বর, অভ্যুত্থান বলতে কি বোঝো। 4 নম্বর, দিকু কাদের বলা হতো। 5 নম্বর, কোন সাহিত্যিক কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ আছে। 6 নম্বর, ওয়াহাবি কথার অর্থ কী, এই আন্দোলনের প্রকৃত নাম কী ছিল। ওকে, 7 নম্বর, কবে কার নেতৃত্বে ফরাজি আন্দোলন শুরু হয়, ফরাজি আন্দোলনের অর্থ কী। 8 নম্বর, 3 কাঠিয়া প্রথা কী। 9 নম্বর, এলাকা চাষ
ও বে এলাকা চাষ বলতে কি বোঝো? ঠিক আছে, এই কয়টা ছিল আমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে 2 নম্বর এসএকিউ। ঠিক আছে, এবার 2 নম্বর এসএকিউ দেখবো সেকেন্ড চ্যাপ্টার থেকে মাত্র 8টা। 1 নম্বর, ভারতবর্ষে ব্রহ্ম সমাজ বিভক্ত হয় কেন? 2 নম্বর, 3 আইন কি? 3 নম্বর, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কেন? ওকে। 4 নম্বর, ইয়ং বেঙ্গল দলের 2টি মুখপত্রের নাম লেখো। 4 নম্বর হলো 5 নম্বর, বিদ্রোহ ও বিপ্লব কাকে বলে? 6 নম্বর, ধর্মসভা কি উদ্দেশ্যে স্থাপিত হয়? 7 নম্বর, মেকলে মিনিট কি? এবং 8 নম্বর আমাদের নব্য বেদান্ত কি বা নব্য বেদান্তবাদ কি? ঠিক আছে, এবং 2 নম্বরের কোশ্চেনের লাস্ট চ্যাপ্টার এবং লাস্ট কোশ্চেনগুলো হলো 1 নম্বর, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 2 নম্বর, সরকারি নাথিপত্র বলতে কী বোঝো? 3 নম্বর, কে কবে প্রথম ভারতের রেলপথ সূচনা করেন? আচ্ছা, এটা 1 নম্বর চ্যাপ্টার। ওকে, প্রথমে যেটা বলেছিলাম সেটা 3 নম্বর চ্যাপ্টার ছিল, একটু চ্যাপ্টারগুলো গোলমাল হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু দেখে নিও। প্রথমে যেটা বললাম সেটা 3 নম্বর চ্যাপ্টার, সেকেন্ড এটা দ্বিতীয় চ্যাপ্টার, এটা প্রথম চ্যাপ্টার। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, সরকারি নাথিপত্র বলতে কী বোঝো? থার্ড কোশ্চেন, কে কবে প্রথম ভারতের রেলপথ সূচনা করেন? 4 নম্বর কোশ্চেন, সংবাদপত্র ও সাময়িক পত্রিকার মধ্যে পার্থক্য কী কী? 5 নম্বর কোশ্চেন, সামাজিক ইতিহাস বলতে কী বোঝো বা সামাজিক ইতিহাস কী? 6 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন এবং এই মানে প্রথম মহিলা যারা স্নাতক ছিল এই বিদ্যালয়ে তারা কারা? ঠিক আছে, তো এবার আমি 2টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বলতে চাইলাম সেটা অবশ্যই বলবো। ঠিক আছে, ফার্স্ট যেটা তোমাদের জানা উচিত সেটা হলো যে আমি যে কোশ্চেনগুলো দিলাম এগুলো তোমাদের ইউনিট টেস্টের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, কিন্তু ঠিক আছে সমস্ত স্কুলে কিন্তু ডিফারেন্ট কোশ্চেন হয়। ওকে, টোটাল 2 থেকে 2,500 স্কুল সম্পূর্ণ পশ্চিমবঙ্গে আছে। তো হতে পারে কারো স্কুল এখান থেকে বেশি কমন আসলো, কারো স্কুলে কম কমন আসলো, কিন্তু কমন অবশ্যই আসবে। তার জন্য অবশ্যই এগুলো ভালোভাবে করে নিও। শুধু এটা ফাইনাল তোমাদের ইউনিট টেস্ট না, ফাইনালের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেকেন্ড ইম্পর্টেন্ট কথা সেটা হলো যে তোমাদের স্কুলও কিন্তু অনেক সময় দাগিয়ে দেয় যে কোনগুলো ইম্পর্টেন্ট পড়তে হবে। তো যদি স্কুল দাগিয়ে দেয় তো সেগুলো বেশি ভালো করে পড়বা, কেন কি সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আর মনে রাখবা সাজেশন মানে হলো যে এই কোশ্চেনগুলো তোমাদেরকে বেশি ভালো করে বেশিবার রিপিট করতে হবে। এর মানে এটা না যে শুধু এগুলোই করে যাবা। ঠিক আছে, তোমরা অবশ্যই টেক্সট বুকটা যে আছে টেক্সট বুকটাও কিন্তু ভালোভাবে রিডিং তোমাদেরকে পড়ে যেতে হবে। এটা তোমরা কিন্তু সবাই মাথার মধ্যে রাখবা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে দেখবা তোমাদের পরীক্ষায় ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যেমনভাবে বললাম সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, নাহলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবা না। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমি সাজেশন তোমাদেরকে অবশ্যই দিব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করো এবং ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের 10ম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।